ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি খুবই স্পেশাল একটা ডিশ, সেটা হচ্ছে দই বড়া। দই বড়া খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। নিয়েছি হচ্ছে বিউলির ডাল, ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে, তারপরে কিন্তু একদম ঘন ঘন করে পেস্টটা করতে হবে, বেশি জল দিলে কিন্তু হবে না। আর হাত দিয়ে দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখলেই বুঝতে পারছো কতটা মিহি হয়েছে ফাটানোটা আর কতটা মিহি হয়েছে পেস্টটা। এই পেস্টের মধ্যে কিন্তু কিছুটা আবার জিনিস দিতে হবে, তার ফলেই কিন্তু বড়াটার টেস্টটা আরও বেশি খুলবে। নিলাম হচ্ছে গোটা জিরে আর দেব হচ্ছে গোটা মৌরি। জিরে আর মৌরি, তার সাথে একটু নুন দিয়ে কিন্তু আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। সব কিছু আমি ভালো করে ফেটানোর সাথে মিশিয়েও যাবে সব কিছু। দেখতেই পাচ্ছ কতটা মিহি আর কতটা ঘনত্ব হয়েছে। ঠিক এইভাবে যদি ডালের বড়াটা করা হয় তাহলে কিন্তু ভীষণইভাবে দেখো বড়াগুলো ফুলেও উঠবে। এরকম হাত দিয়েও দেওয়া যায়, আবার চামচ দিয়েও দেওয়া যায়। কয়েকটা দেব, কেননা বেশি তেল থাকবে না, সেই জন্য অল্প তেলে করছি বলে আমি কিন্তু বেশ কয়েকটা কিছু বড়া দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার এটা তুলে আবার ভাজবো। দেখো বড়াগুলো ঠিক কিভাবে কতটা ভাজতে হবে সেটা তোমরা ফলো করো। একদম মুচমুচে করে ভাজবে না, তাহলে কিন্তু সফট হবে না ভালো। সফট করার জন্য কি আমি টিপস ব্যবহার করছি সেগুলো কিন্তু প্রত্যেকটা রেসিপিতেই আমি বলতে থাকি। এই রেসিপিতেও আমি ঠিক সেইভাবেই বলছি। একদম পারফেক্টভাবে দই বড়ার রেসিপি আমি রেডি করেছি। দেখো বড়াগুলো ঠিক হালকা করে ভেজে আমি কিন্তু ওপিট করে নিচ্ছি। আর খুব ইজিভাবে বড়াগুলো কিন্তু কড়াই থেকে উঠে আসছিল। একটা তোলা হয়ে গেছে, তুলে কিন্তু আমি আবার আরেকটা দিয়ে দিচ্ছি। ডালের বড়াগুলো দেখো কি সুন্দর ফুলে উঠবে, খুব ভালো, খুব সফট হয়েছিল বড়াগুলো। একদম বেশি জলে পেস্ট করবে না, একদম ঘন করে পেস্ট করবে, তাহলে দেখবে ভীষণই ভালো হয়। আর খুব চটজলদিও হয়ে গেছিলো বড়াগুলো, দেওয়ার সাথে সাথেই হয়ে যাচ্ছিলো। আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দেবে না, একদম লোও দেবে না, মিডিয়াম দেবে। মিডিয়াম আছে বড়াগুলোকে ভাজবে। দেখো কতটা সুন্দর ফুলে উঠেছে। এবার আমি উল্টে দেব। ঠিক এইভাবে বেশ কিছু বড়া আমি কিন্তু ভেজে নিয়েছি। আর দই বড়ায় কিন্তু অনেক কিছু উপকরণ আছে, সেগুলো এক এক করে সবই দেখাবো। যেমন দই বড়া, তার সাথে দই বড়ার চাটনি হবে, ভাজা মশলা হবে, সবই তোমাদের এই রেসিপিতেই আমি পুরোপুরি দেখাচ্ছি, সেগুলো দেখতে থাকো। তার সাথে কিন্তু চাটনিটাও একটা স্পেশাল, ভীষণই ভালো লাগে, সেটা হচ্ছে তেঁতুলের চাটনি। সেটাও আমি তোমাদের সাথে রেসিপিটা এই দই বড়ার সাথেই আমি শেয়ার করছি। পুরো দই বড়ার যে প্যাকেজ পুরোটাই কিন্তু আমি পুরো রেসিপিটাই আমি এর সাথেই শেয়ার করছি। দেখো বড়া বেশ কিছুটা বড়া আমি ভেজে নিয়েছি। এবার একটু গরম জল করে তার মধ্যে নুন দিয়ে দেবো। আর গরম জলটা ঠিক হাতটা যাতে ডোবানো যাবে এরমভাবেই কিন্তু গরম জলটা রাখবে। আর বড়াগুলো দেখো ভাজা হয়ে গেলে গরম জলের মধ্যে দিয়ে দেবে। গরম জলটা কিন্তু একটু ফুটে উঠলে নিভিয়ে দেবে, গ্যাসটা অফ করে তারপরে কিন্তু বড়াগুলোকে দেবে। একটু নুন দিয়ে জলের মধ্যে তারপরে বড়াগুলোকে দেবে। দেওয়ার পরে দেখো ভিজিয়ে দিয়েছি, ভিজানোর পরেই কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না, কিছুক্ষণ পরেই কিন্তু আমি এগুলোকে চিপে চিপে তুলে নেব। এইভাবেই তোমরা রেডি করে রেখে দেবে। তারপরে সকালের দিকে আর যখন বিকেলের দিকে সার্ভ করবে তখন কিন্তু সব সাজিয়ে দেবে। সব আগে রেডি করেই রাখতেই পারো। এখন করব তেঁতুলের চাটনি দিচ্ছি
হচ্ছে গোটা সর্ষে আর শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেঁতুলের কাতটা। পাকা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই কাতটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে টেস্ট বাড়ানোর জন্য কী কী দিচ্ছি দেখতে থাকো। দিলাম নুন, একটু হলুদটা কিন্তু কালারের জন্য ভীষণই প্রয়োজন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। চাটনিটা একটু ঝাল ঝাল হবে, তাহলে দই বড়াটা খেতেও ভালো লাগবে। আর এটাই এখন পুরোটাই ড্রাই, যখন একদম ফুটতে ফুটতে যখন একটু ঘনত্ব হয়ে গিয়ে কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে পারবে যে চাটনিটা হয়ে গেছে। দিচ্ছি হচ্ছে চিনি, একটু মিষ্টি মিষ্টি টকটক হবে চাটনিটা, সেই জন্য পরিমাণ মতো সব কিছু দিতে হবে। দেখো এখন এটা কিন্তু আমি ফোটাবো। বেশ কিছুক্ষণ ধরে আমি এটা ফুটিয়ে নেব। ফোটাতে ফোটাতে একদম কালার যখন চেঞ্জ হয়ে যাবে বা কিছুটা কমে যাবে, তখনই বুঝতে পারবে যে এর ঘনত্বতেই বুঝতে পারবে যে চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দরকার পড়লে আরেকটু চিনি দেবে টেস্ট করে, আমি তাই দিলাম। তারপরে দেখো কতটা সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এইভাবে ঠিক টেক্সচারটা এইভাবেই রাখবে, কেননা নামানোর পরে বেশ আরেকটু কিন্তু ড্রাই হয়ে যাবে, সেই জন্য এইভাবেই নামিয়ে নেবে। এবার কিন্তু আমি ভাজা মশলা রেডি করব। দেখো কি কি নিয়েছি হচ্ছে মৌরি, নিয়েছি গোটা জিরে, তারপরে নিলাম ধনে। এই তিনটে আমি ভাজবো আগে, তারপরে কিন্তু আমি গোটা শুকনো লঙ্কাও ভাজবো। এটা একটু হালকা করে ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব, গোটা শুকনো লঙ্কা। তারপরে বেশ ভাজা মশলার একটা ঝাল ঝাল বেশ সুন্দর একটা টেস্ট আসবে। একদম পুড়িয়ে দেবে না, হালকা হালকা একটু নাড়াবে, তাহলে দেখবে ভাজা হয়ে যাচ্ছে। স্মেল বেরোবে, স্মেল বেরোনোর পরে বুঝতে পারবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। একসাথে আমি ভালো করে পেস্ট করে নেব। আর দইটার মধ্যে কি কি দিয়েছি সেটা দেখতে থাকো। দইটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আগেই। দিয়েছি একটু নুন আর একটু বিট লবণ দিয়ে ভালো করে কিন্তু আমি দইটা ফেটিয়ে নিয়েছি। দেখো সব রেডি হয়ে গেছে, ভাজা মশলা, চাটনি, বড়া আর তার সাথে দইগুলো। এবার কিন্তু সার্ভ করাটাও কিন্তু একটা সৌন্দর্য বাড়ায় খাবার। যত ভালো করে সাজানো হবে ততই কিন্তু এর টেস্ট বাড়বে। দেখো ঠিক এইভাবে বড়াগুলোকে সাজিয়ে নিয়েছি, করে সব দিয়ে দিচ্ছি বড়াগুলো। তার উপরে দেব দই, চাটনি, ভাজা মশলা, আর কিছুটা ধনেপাতা দিয়ে পুরো রেডি হয়ে যাবে দই বড়া। দই বড়া খেতে কিন্তু আমাদের সবার ভালো লাগে, আর এই গরম পড়ছে, এই সমস্ত জিনিস খেতে ভীষণই ভালো লাগে, আর পেটও কিন্তু বেশ ঠান্ডা হয়। রেডি হয়ে গেল। থ্যাংক ইউ। আর পাশে থেকো তোমরাও বন্ধুরা, আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু বেল আইকনটা একটু প্রেস করো।
থ্যাংক ইউ। আর তোমরা কিছু যদি কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, অবশ্যই সেরকম ভালো ভালো রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো আশা করি। ব্যাস ধনেপাতা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে দই বড়া, খাওয়ার জন্য একদম রেডি। থ্যাংক ইউ।